আপনি ফেসবুক পেজের এই 5টি কাজ এখনই বন্ধ না করেন, তাহলে সারা জীবন ফেসবুক পেজে কাজ করে আপনি কিন্তু রিচ পাবেন না। রিচ না পেলে ভিউ পাবেন না, আর ভিউ না পেলে ফলোয়ার বা টাকা ইনকাম তো করতেই পারবেন না। কোন 5টি কাজ মাস্ট বি আপনার ফেসবুক পেজে করা উচিত নয়, চলুন সেগুলো জানিয়ে দিচ্ছি। আমরা ফেসবুক পেজ খুলে প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড দিই, সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেটা আমরা আমাদের রিলেটিভ বা বন্ধুদের কাছে পাঠিয়ে দিই। দেখা গেল তারা ভিডিওটা ক্লিক করলো। ম্যাক্সিমাম লোক হয়তো আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন বা যে ভিডিও আপলোড করেছেন সেটা তাদের পছন্দ হয়নি, সেই জন্য তারা কি করলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ভিডিওটি দেখে স্কিপ করে চলে আসছে। এটাকে ফেসবুক রোবট একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরে নেয়। পরবর্তীতে এই ভিডিওর রিস্ক তারা কমিয়ে দেয়। পরবর্তীতে আবার আপনি সেভাবে তাদেরকে পাঠাতে শুরু করলেন। একটা সময় দেখা গেল যে আপনি 100 জনকে পাঠালেন, এখান থেকে হয়তো 5 জন ফুল ভিডিওটা দেখলো আর পছন্দ প্রয়োজন হয়তো এই ভিডিওটা 2 থেকে 3 সেকেন্ড স্কিপ করে চলে গেল। তখন ফেসবুক রোবট ধরে নেয় যে আপনার এই ভিডিওগুলো কোয়ালিটিফুল না। আপনি তাদের কাছে লিঙ্ক পাঠালে কিন্তু এটাকে তারা নেগেটিভ হিসাবে ধরে নেয়। প্রথমে ভিডিও ড্রেস ডাউন করে, পরবর্তীতে টোটাল পেজটাকে ডাউন করে দেয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আপনি দেখেন যাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছেন তারা আপনার ভিডিওটি পছন্দ করছে কিনা। যদি তারা ভিডিওটি পছন্দ করে তবে তাদের কাছে পাঠাবেন, নয়তো পাঠানোর দরকার নেই। 2, অনেকে বলে নতুন পেজে তাহলে ভিউ আনবো কি করে। নতুন পেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, একটা আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে এবং সেই সাথে হ্যাশট্যাগ গুলো প্রপারলি বসাতে হবে। আর এই কাজগুলো আপনি কন্টিনিউয়াসলি ধৈর্য সহকারে বেশ কিছু সময় করে যাবেন, তারপর আস্তে আস্তে করে সফলতার মুখ দেখবেন। একটা বিষয় বলি যে আপনার ভিডিওগুলো কোনো গ্রুপে শেয়ার করতে যাবেন না, অথবা আপনি কোনো একটা পোস্টে কমেন্টে গিয়ে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন না। এগুলো একটা সময় রোবট, ফেসবুকের রোবট কিছু মনে করতো না, বাট রিসেন্টলি তারা এটা ড্রেস করে পেজের রিচ কমিয়ে দেয়। এখন তারা এটা পজিটিভলি মেনে, যে কারণে ভিডিও রিচ করা পরবর্তীতে পেজের রিচ কমে দেয়। সো এইভাবে আপনার লিঙ্ক গুলো শেয়ার করবেন না বা অন্য কোনো ভিডিও কমেন্টের নিচেও শেয়ার করবেন না। আরেকটা বিষয় বলি, আমরা যেমন ইউটিউবে কোনো একটা ভিডিওতে যে কোনো একটা লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিতে পারি, বাট ফেসবুকে কিন্তু সেটা চরমভাবে মানা করা আছে। যদি আপনি শেয়ার করেন, মানে ডেসক্রিপশন বক্সে কোনো যদি লিংক শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কি আপনার প্রবলেম করে ফেলবে, অথবা এখানে তার একটা স্ট্রাইক দিয়ে দিবে। সো ডেসক্রিপশন বক্সে কখনো কোনো প্রকার লিংক দিতে যাবেন না, শুধু টাইটেল বা টেক্সট থাকলে সেটা লিখে দেবেন। নাম্বার 2তে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড করতে যাই তখন দেখি যে কোলাবোরেশন নামে একটা অপশন আছে। সো এই কোলাবোরেশনটা দেখে আমরা যে কাজটি করি, আমাদের পরিচিত কারো যদি বড় পেজ থাকে, সে কন্টেন্ট ক্রিয়েট করছে, তার সাথে আমরা কোলাবোরেশনটা করে দিই। এখন ফেসবুক যেহেতু দিয়েছে আমরা কোলাবোরেশনটা করে দিই। কেমন ভাবে আমি মনে করেছিলাম যে না, এটা তো একটা ভালো জিনিস। আবার অনেক ইউটিউবার এটা বলছে যে না, আপনি কোলাবোরেশন করেন, ইনস্ট্যান্ট একটা পেজ থেকে অনেক বেশি ভিউ নিয়ে আসেন, অনেক বেশি ফলোয়ার নিয়ে আসেন, ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি ফেসবুকে যে মনিটাইজেশন পাওয়ার যে শর্তগুলো রয়েছে সেখানে গিয়ে দেখবেন যে এটা এরকম যদি আপনি করেন তাহলে মনিটাইজেশন পাবেন না। আপনি যদি এই কাজটা করেন তাহলে তারা মনিটাইজেশন দেবে না। এটা বিজনেস পারপাস হিসাবে কাজ করতে পারেন, কারণ আপনি একটা প্রোডাক্টে রিভিউ করে, একটা রিভিউ জন্য প্রোডাক্টগুলো আপনি পোস্ট করে থাকেন, সেল করে থাকেন, তখন আপনি অন্য একটা পেজের সাথে এটাকে আপনি পরিবেশন করতে পারেন। বাট নর্মালি যদি আপনি মনিটাইজেশন থেকে টাকা ইনকামের জন্য এটা করেন তাহলে কিন্তু তারা আপনাকে মনিটাইজেশনটা দেবে না। সো এই ক্ষেত্রে আপনি এই কাজটা করে এইসব কোলাবোরেশন করা থেকে দূরে থাকুন। আপনি কষ্ট করে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর কাজ করে আপনার পেজটাকে উপরের দিকে নিয়ে যান, বাট এটা করলে কিন্তু লাইফটা শেষ, লাইফ আপনি সাকসেস হতে পারবেন না এবং মনিটাইজেশনে পাবেন না। এটা কিন্তু মোটামুটি কম বেশি সবাই করে থাকে। দেখেন, আমরা যদি কোনো একটা ভিডিও ছাড়ি তার নিচে অনেকে কমেন্ট করে, ভাই ফলো করলে ফলো পাবেন, ফলো করে ব্যাক দেন, আমার এটা কপিলিং করেন, আমার এটা শেয়ার করেন, আপনার এটা শেয়ার করে দিচ্ছি। এই টাইপের কথাবার্তা যদি আপনি মুসলমান হন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামটি লিখে যাবেন, কে কে আল্লাহকে ভালোবাসেন, এই টাইপের অনেক কথাবার্তা ভাই লিখেন। আপনারা পপুলার কিছু চ্যানেল বা ভিডিও হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আপনারা এটা কিন্তু লিখেন। এটা যে কত বড় বোকামি এটা হয়তো বা জানেন না। এইটাকে কিন্তু ফেসবুক প্রবল মারাত্মক একটা স্ক্যাম হিসেবে ধরে নেয়। পরবর্তীতে আপনার পেজের রিচটা কিন্তু তারা ডাউন করে, চেষ্টা করবেন না। এটা যদি করেন তাহলে আপনার পেজের রিচ ধীরে ধীরে কমে যাবে। আমরা যখন নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখনই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে পপুলার কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের কিছু ভিডিও ক্লিপ কিন্তু আমাদের ভিডিওর মাঝে ইউজ করি, তখন আমাদের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, ভিউজটা অনেক বেশি
আসে, ফলোয়ার্স আসে। সো এইটা দেখে আমরা অনেক খুশি হয়ে যাই। বাট ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেখানে কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটা করলে পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে আপনি এত পরিশ্রম করে কি করবেন? এবং একটা সময় এসে আপনার পেজে কিন্তু আপনার ইস্যু আসতে পারে। সো ইস্যু আসলে তো মনিটাইজেশন পাবেন না, ওর পেজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো একসময় ঠিকঠাক পথে চলছিল, কিন্তু এখন ফেসবুক অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যেতেছে। এখন তারা কিন্তু এগুলো করতে দিচ্ছে না। সো অন্যর যে ভিডিও ক্লিপ আছে সেগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন। একদমই নিজের ক্লিপ ইউজ করবেন, অন্যর কোনো কিছু ইউজ করতে যাবেন না। এটা তো ভিডিও ক্লিপের কথা বললাম। আমরা সবচেয়ে বেশি ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অন্যর মিউজিক ইউজ করে থাকি, অথবা আমরা ফেসবুকের কপিরাইট মিউজিক নেই বা অন্যর একটা মিউজিক নিয়ে ফেলি। এটা কিন্তু মারাত্মক একটা মিস্টেক। কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম ফেসবুকে তাদের রুলস রেগুলার অনেক পরিবর্তন এনেছে। ফেসবুকের যে নিজস্ব মিউজিক লাইব্রেরি আছে এখান থেকে যদি আপনি মিউজিক নেন তাহলেও কিন্তু আপনাকে কপিরাইটে তারা ধরবে। কারণ তারা একটা সুনির্দিষ্ট সময় পরে গিয়ে তারা কিন্তু এই যে আপনার মিউজিক লাইব্রেরিটা ব্যবহারের অনুমতি দেয়, বিশেষ করে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে। সো এখন যদি আপনি মনিটাইজেশন পাওয়ার আগে ইউজ করা শুরু করে দেন, এটা কিন্তু আগে ছিল না, এই রুলসটা এরকম ছিল না। আমি এটা দেখলাম যে তারা এটা এভাবে করছে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কপিরাইট দিতে পারে। তারা ম্যাক্সিমাম টাইমই দেয়, যে কারণে আপনি অনেক সময় মনিটাইজেশন পান না। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম অবস্থা আপনার মিউজিকটা ব্যবহার করা থেকে বিরত থাকেন। আর যদি মনে করেন যে আপনার কন্টেন্টের সাথে মাস্ট বি মিউজিক লাগবে, কোনো কিছু করার নেই, তাহলে আপনার নিজের পকেটে টাকা খরচ করে আপনার মিউজিক বানিয়ে নেন, নিয়ে আপনি ইউজ করেন, আপনি মিউজিক গুলো কিনে নেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেটার রেজাল্ট দেবে। আপনাকে যদি ফেসবুক নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আগে ভালো করে স্টাডি করতে হবে। কারণ আপনি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক টাইম দিচ্ছেন, বাট কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। এখন এই যে আপনি ভিডিও দিচ্ছেন, আপনার ভিডিওতে ভিউজ আসতেছে, বাট একটা সময় দেখা গেল যে একটা বা দুইটা বা তিনটা ভিডিও একই সাথে তারা কমিউনিটি গাইডলাইন্স ধরে ফেলেছে, তখন কিন্তু আপনার আর কোনো রক্ষা নেই। আপনার ভিডিও তো তারা রিমুভ করবে, আপনার পেজ থেকে তারা কিন্তু রিস্কের মধ্যে ফেলে দিবে। আবার এটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আপনার পেজটাকে টোটালি তারা রিমুভ করে দেবে। আর মনিটাইজেশন চিন্তা করে লাভ নাই যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স এর প্রবলেম থাকে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের আইডিয়া নিতে হবে। যেমন কোনো রক্তাক্ত ছবি পোস্ট করা যাবে না, কোনো সেক্সুয়াল ছবি পোস্ট করা যাবে না, কোনো অ্যাক্সিডেন্টের ছবি পোস্ট করা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না, বা কোনো প্রকার হুমকি দেয় এরকম কোনো কিছু করা যাবে না। মোট কথা হচ্ছে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে এইগুলো জাস্ট ভিডিওতে অ্যাড করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনার পেজও শেষ, আপনার টাকা ইনকামও শেষ। আচ্ছা, 5টা বিষয় নিয়ে তো কথা বললাম, এখন একটা বোনাস বিষয় নিয়ে কথা বলি। অনেকে আছে যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্য ভিডিওতে গিয়ে অনেক বেশি কমেন্ট করে, প্রজেক্টের কমেন্টস করেন, ভিন্ন ভিন্ন কমেন্ট করেন, বাট সেটা অনেক বেশি পরিমাণ করে ফেলেন, এটা করতে যাবেন না। অনেক বেশি শেয়ার করে ফেলেন, সেটা করতে যাবেন না। বেশি কোনো কিছু ভালো না।